রাজধানীতে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারা। এক মাসে রাজধানীতে 11,000 মামলায় 4,70,00,000 টাকা জরিমানাও আদায় হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধেও। তবে নগরবাসীর অভিযোগ, এখনও সব পয়েন্টে দায়িত্বে নেই ট্রাফিক পুলিশ। এতে সৃষ্টি হচ্ছে যানজট। তবে পুলিশ বলছে, বদলিজনিত কারণে ট্রাফিক পুলিশের সংখ্যা কম থাকলেও দ্রুত পুরোদমে কাজ হবে শুরু। ছাত্র জনতার অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকায় নানা স্থানে হামলা হয় পুলিশের ওপর। সরকার পতনের পর তাই ভয়ে দায়িত্ব পালনে অনীহা দেখা যায় পুলিশ সদস্যদের মধ্যে। রাজধানী সহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নামতে হয় শিক্ষার্থীদের। 13ই আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের কার্যক্রম। সেপ্টেম্বর থেকে আইন প্রয়োগও শুরু করে তারা। ডিএমপি তথ্য বলছে, সেপ্টেম্বরে 11,000 মামলা করেছে ট্রাফিক পুলিশ। জরিমানা আদায় হয়েছে 4,70,00,000 টাকা। এছাড়া গেল এক সপ্তাহে 20,000 ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক রুট পারমিট নাই, এরকম কিছু গাড়ি আমাদের ঢাকা মেট্রোপলিটনে চলে আসছে। তো আমরা এগুলো মামলার মাধ্যমে বা বিভিন্ন ব্রিফিংয়ের মাধ্যমে এগুলো রিমুভ করার চেষ্টা করতেছি। তবে রাজধানীর সব পয়েন্টে এখনও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন হয়নি। এ কারণে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশরা আসছে কিন্তু অনীহা প্রকাশ করতেছে, মাঝে মাঝে দেখতেছে যে তারা কোনো গুরুত্বও দিতেছে না। ট্রাফিক হয়তো সম্পূর্ণ মুভ করে নেয়, তারপরে 90% মুভ করছে। ওনাদের এই রিক্সার কারণে হচ্ছে বেশি সমস্যা হচ্ছে, এটা আরও ট্রাফিক অবস্থা মেনটেন করতে আর কি। একই সঙ্গে যাত্রী ও চালকদের মধ্যে এখনও আইন না মানার প্রবণতা রয়ে গেছে। অনেকে যত্রতত্র রাস্তা পারাপার করছে, নির্ধারিত লেনে না দাঁড়িয়ে যাত্রী তুলছে বাসের চালকরা। সবাই জেন্দা যায়, আমগো তো এন্দাই যাইতে হইব, সবাই যাইতেছে এন্দাই। এগুলো তো সবগুলো বিধ আছে, এটা ঠিক ভুলা গেছে। নগরবাসী তো অনেক খামখেয়ালিপনাভাবে চলাফেরা করি, মানতে চাই না ট্রাফিক আইন। সবচেয়ে বড় কথা, আমাদের সচেতন হতে হবে। ডিএমপি বলছে 339টি পয়েন্টে 4,000 ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া দ্রুতই স্বাভাবিক হবে ট্রাফিক কার্যক্রম। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের ব্যস্ত রাস্তার মোড়গুলোতে আমাদের রাইড শেয়ার যেগুলো আছে তারা অনেক সময় পার্কিং করে রাখে। বিভিন্ন জায়গায় আমাদের যত্রতত্র বাসগুলো থামা এবং পথচারী পারাপার হওয়া, এগুলো আমাদের ট্রাফিক মুভমেন্টটাকে অনেক স্লো করে ফেলে। যানজট নিরসনে তাই যাত্রী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।